রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। এবার বেআইনি মদের থেকে অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে। কাটোয়ার দাইহাটের রাজোয়ায় গত কয়েকদিন ধরেই সেখানে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। রবিবার রাতেও একটি বেআইনি মদের ঠেক ভাঙতে গিয়েছিল দাইহাট ফাঁড়ির পুলিশ। নেতৃত্বে ছিলেন এএসআই কৃষ্ণসখা বিশ্বাস। কয়েকজনকে আটক করে ফেরার পথে রাতের অন্ধকারে সঙ্গীদের ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। হামলাকারীদের হাতে ছিল বাঁশ, লাঠির রড। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের লাঠির ঘায়ে মাথা ফাটে এএসআই এর। ঘটনাস্থলে তিনি জ্ঞান হারান। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে রাতে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরী। সন্দীপ, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হলো না কেন? দেখো, অর্পিতা, সকালবেলায় আমরা কাটোয়া থানার যে ওসি সঞ্জীব ঘোষের সঙ্গে কথা বলেছি এবং রাতভর অভিযান চালিয়েছে এবং পুলিশ প্রায় 20 জন মতন আটক করেছে এবং তাদের মধ্যে 6 জনকে জিজ্ঞাসাবাদ করে 6 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং আরো এই 20 জন আটকের মধ্যে জিজ্ঞাসাবাদ চলছে এবং দফায় দফায় তারা জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনা কেন ঘটিয়েছে। এবং তার আগের একটা ঘটনা আছে, যেটা হচ্ছে পুলিশ গত পরশু রাত্রেবেলায় কাটোয়া এলাকা থেকে হেরোইন সহ একজনকে গ্রেফতার করেছিল এবং তার সঙ্গে এর কোনো যোগ আছে কিনা পুলিশ দেখছে। অন্যদিকে যে আক্রান্ত এএসআই কৃষ্ণসখা বিশ্বাস, তার অবস্থা কিছুটা হলে উন্নতি হয়েছে, এখন বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি আছে। অর্পিতা, ধন্যবাদ সন্দীপ। জমি সংক্রান্ত বিবাদ মেটানোর জন্য সালিশি সভা, আর সেই সভা চলাকালীন দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম কমপক্ষে 22 জন। উত্তর 24 পরগনার স্বরূপনগরের সাঁড়াপুল পাখিপাড়ার ঘটনা। আহতদের বসিরহাট এবং বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজনা থাকায় এলাকায় বসেছে পুলিশ পিকেট। জানা গেছে, প্রতিবেশী ওবাদুল হক এবং রৌফ গাজীর মধ্যে জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের সমস্যা সমাধানে গত রাতে বসে এই সালিশি সভা। তখনই শুরু হয়ে যায় বচসা, হাতাহাতি। কয়েকজনকে আটক করেছে পুলিশ।